5,000 কোটি টাকার সোনার ফসল ঘরে তুলছেন কৃষক, কিন্তু সেই ধান বাড়িতে নিতেই যেন প্রাণ যায় যায় অবস্থা। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে পাকা রাস্তার অভাবে মাঠের ধান মাঠেই পৌঁছতে বসেছে। আমরা আরো খুব কষ্টের মাঝে আছি। বাড়ির হাঁড়ি আনার পরে জাঙ্গাল থেকে বাড়ির হলার ধান এটার কোনো পরিবেশ নাই। পূজা আনা লাগে হয়ে আনতে আসলাম গাড়ি দিয়ে আনলে আমরা কৃষকরা একটু কষ্টটা কম হইলো, আরও তো কষ্ট করছি। সুনামগঞ্জের 12টি উপজেলার 137টি ছোট বড় হাওরে এখন উৎসবের বদলে বিরাজ করছে বিষাদ। 2,23,000 হেক্টরের বেশি জমিতে ফলানো বোরো ধান কাটার আনন্দ ম্লান হয়ে গেছে যাতায়াতের চরম ভোগান্তিতে। দিগন্ত জোড়া সোনালী ধান কাটার পর তা শোকানোর জায়গায় নিয়ে আসতে হাজার হাজার কৃষক দিশেহারা হয়ে পড়ছেন। হাওরের গভীর থেকে ধান পরিবহনের একমাত্র পথ হচ্ছে মাটির রাস্তা। সামান্য বৃষ্টি হলেই এই পথ মরণ ফাঁদে পরিণত হয়। ভাঙাচোরা আর কর্দমাক্ত রাস্তায় ট্রলি, অটোরিকশা কিংবা ঠেলাগাড়ি আটকে গিয়ে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে। এমনকি ধান বোঝাই গাড়ি উল্টে গিয়ে অনেক কৃষক ও শ্রমিক গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। আমরা কৃষক মানুষ, আমরা যে সমস্যার মাঝে পড়ছি, এই যে রাস্তা খুব খারাপ। আমরা জাঙ্গালের মাথায় নিয়ে হাজার হাজার মন দানা নেই, কোনো আটকা বসে এই দানা আমরা কীভাবে নিই। এই যে একটা অটো চলে না, খুচরা চলে না, জাঙ্গালের মাথাটা খুবই খারাপ। এই জাঙ্গাল যদি ফাঁকা না হয়তো তো আমরা এই কৃষক বাঁচতাম না। ওই যে আমরা এই জাঙ্গালগুলো আছে, এই জাঙ্গলগুলায় আমরা তো এই ধান আনতে পারতেছি না, মাথায় পূজা বই আনতে পারতেছি। হ্যাঁ, খুব বিরাট কষ্টের মধ্যে আছি। আর এই যে রাইতে 2টা, 2:30, 3টা পর্যন্ত এই ধান পূজা বই আর লাগে। মাটির রাস্তা আমরা যদি ফাঁকা করে দিত তা আমরা যেমন তো সুবিধা হইতো। শুধু শারীরিক কষ্টই নয়, যাতায়াতের অভাবে বাড়ছে পরিবহন খরচ। মাঠ থেকে ধান আনতে অতিরিক্ত টাকা খরচ হয়, কৃষকের লাভের গুড় খেয়ে ফেলছে পিঁপড়ায়। বছরের পর বছর এই দুর্ভোগ চললেও প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। ফলে 5,000 কোটি টাকার এই বিশাল ফসল রক্ষায় সরকারের সদিচ্ছা নিয়ে এখন প্রশ্ন তুলছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি, ইউএনও থেকে শুরু করে মন্ত্রী, এমপিদের দ্বারে দ্বারে ঘুরছেন এই ভাগ্যবঞ্চিত কৃষকরা। সড়কগুলো অন্তত মেরামত করে পাকা করার দাবি উঠলেও মেলেনি কোনো সমাধান।